আজ বানাবো সাবুদানা ম্যাজিক বলের পায়েস। প্রথমে একটা সসপ্যানে বেশ খানিকটা জল নিয়ে নিলাম। এরপরে এক বাটি সাবু আমি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যতক্ষণ না স্বচ্ছ জল বেরোয় ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নেব। এরপরে গ্যাস জ্বালিয়ে জলটা গরম বসিয়ে দেব। যে বাটি মেপে সাবুদানা নিয়েছি ওই বাটি মেপে এক বাটি জল নিয়ে নেব। সাবুদানাটা আমি ছোট দানা নিয়েছি। এবার ধুয়ে রাখা সাবুদানার মধ্যে ওই মাপের এক বাটি জল দিয়ে দিলাম। দু ঘন্টা পরে আমি সাবুদানাটা দেখি পুরো ভিজে নরম হয়ে গেছে। এরপরে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব সাবুদানাটাকে। যেভাবে আটা ময়দা মাখে সেভাবে মেখে নেব। এরপরে আমি সমান ভাগে 4টে ভাগ করে নেব সাবু মাখাটা। এরপরে আমি একটু হাতে ঘি নিয়ে নেব, আর খানিকটা ঘি আমি রেখে দেব থালার এক কোণায়। এরপরে হাতে ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব একটা ভাগ থেকে। এরপরে আমি 3 রকম ফুড কালার নিয়েছি। একটা হচ্ছে ইয়েলো, একটা রেড আর একটা গ্রিন। ইয়েলো ফুড কালার দিয়ে আমি ভালো করে একটা ভাগ মেখে নিলাম। নিয়ে হাতে যেভাবে সাদাটা গোল গোল করেছি ওইভাবেই গোল করে নেব। একই প্রসেসে সমস্ত বলগুলো গোল গোল করে নেব। এরপরে রেডটা নেব। রেডটা নিয়ে রেডটাও আমি একটা ভাগ সাবুদানার মাখা দিয়ে মেখে নেব। নিয়ে সেটাও এইভাবে ছোট ছোট গুলির আকারে বল করে নেব। আমি কড়াইতে দুধ গরম বসিয়েছিলাম, দুধটা কেটে গেল। আবার কড়াই মেজে নতুন দুধ এনে আবার দুধ বসিয়ে দিলাম। এরপরে গ্রিন কালারটাও আমি একইভাবে বল করে নিলাম। আমি আর নতুন করে গ্রিনটা দেখালাম না, যেহেতু 3টে করেছি, 3টে কালার দেখেছেন, তাই আর গ্রিন কালারটা দেখালাম না। এরপরে অল্প একটু 2 হাতা দুধ তুলে নিলাম একটা বাটির মধ্যে। এরপরে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে ওটার মধ্যে গুলে নিলাম। আমি দিয়ে 200 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। এরপরে সাবুদানার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম, প্রথমে দিলাম নর্মাল, যেটা সাদা, কোনো কালার দিইনি, সেইটা দিয়ে দিলাম আগে দুধের মধ্যে।
এরপরে দিলাম ইয়েলো কালার বলগুলো। দিয়ে একটু নেড়ে নেব, একটু সেদ্ধ হতে দেব, তাহলে আর কারোর কালার কারোর মধ্যে লাগবে না। এরপরে দিলাম রেড কালার, দিয়ে আবার একটু সেদ্ধ করে নিলাম। এরপরে দেব গ্রিন কালার। সমস্ত কালারের ম্যাজিক বল দেওয়া হয়ে গেল। এরপরে ভালো করে নেড়ে নেব। গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দুটো এলাচ ফাটিয়ে একটু থেঁতো করে দিয়ে দিলাম। 25 গ্রামের মতো কাজু আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে হাফ চামচ ঘি দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিলাম। আমার এই সাবুদানার ম্যাজিক বলের পায়েস যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এই আমার সাবুদানার ম্যাজিক বলের পায়েস রেডি। আপনারাও এইভাবে করে খান, বাচ্চারা পেলে তো দারুণ খুশি হবে। বাচ্চারা দেখবেন একটু কালারিং জিনিস